হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড টমেটো সস অথবা টমেটো কেচাপ রেসিপি, যেটা একবার তৈরি করে নিতে পারলে বাজারের আর্টিফিশিয়াল কালার আর প্রিজারভেটিভ ছাড়াই তোমরা কিন্তু বাড়িতে স্বাস্থ্যকর এই টমেটো কেচাপটা তৈরি করে নিতে পারবে। তার জন্য দেখো, প্রথমে আমি এখানে 500 গ্রাম টমেটোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার টমেটোগুলো আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আমি এখানে 500 গ্রামের বানাচ্ছি, আর তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো বানিয়ে নিতে পারো। টমেটোগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিটের অর্ধেক পরিমাণে বিট। এখানে আমি বিট ব্যবহার করছি যাতে কেচাপের রঙটা খুব ভালো হয়। তোমরা চাইলে বিট নাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু রং ভালো আসবে। তো বিটটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি টুকরো করে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে নিচ্ছি, আর এই ফ্রাই প্যানের ভেতরে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা যখনই বসাবো সাথে সাথে তো আর জল ছাড়তে শুরু করবে না, তো যাতে ফ্রাই প্যানের সাথে লেগে না যায় তাই জন্য আমি সামান্য একটু জল দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো আর বিটের টুকরোগুলো। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিলেই কিন্তু টমেটো থেকে জল ছাড়তে শুরু করবে। কোনো অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু টমেটো থেকে জল ছাড়তেই শুরু করে দিয়েছে, আর টমেটোটা একটু সফট হয়ে এসেছে। এই দেখো, এখনই কতটা জল ছেড়েছে। এরপরে কিন্তু আরও জল ছাড়বে টমেটো থেকে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এতে কিছু গোটা মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিয়েছি গোলমরিচ, এক টুকরো দারুচিনি, আর দিয়ে দেব একটা এলাচ। এতে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু খুব ভালোভাবেই চলে যাবে, আর কেচাপটাতে একটা সুন্দর গন্ধ বেরোবে। আমি এখানে কিন্তু কেচাপটা পুরোপুরি নিরামিষ হিসেবেই তৈরি করছি। তোমরা এখানে পেঁয়াজ, রসুন আর আদার টুকরো কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমি নিরামিষ দিনেও কেচাপটা ব্যবহার করি, তার জন্য নিরামিষ হিসেবেই রাখছি। টমেটোটা কিন্তু পুরো গলে গেছে। এবার গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। আর এখানে যে গোটা মশলা দিয়েছিলাম তার ভেতরে দারুচিনির টুকরো আর এলাচের টুকরোটা আমি তুলে নিচ্ছি। গোলমরিচটা থাকবে, কারণ কেচাপে সামান্য একটু ঝাল আমি পছন্দ করি। এবার আমি নাড়াচাড়া করতে করতে এই টমেটোগুলোকে কিন্তু একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এই টমেটো আর বিটগুলো। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে টুকরো করা আদা।
এই আদাটা কিন্তু টমেটোর সাথেও সেদ্ধ করার সময় দেয়া যেত। এবার আমি খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো এখনই কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এই পেস্টটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এই ছাঁকার প্রসেসটা কিন্তু আমাদের করতে হবে, কারণ এই পেস্টের ভেতরে কিছুটা পরিমাণে টমেটোর খোসা আর টমেটোর বীজ থেকে যেতে পারে। সেটা থেকে গেলে কেচাপটা একদমই ভালো লাগবে না, তাই কিন্তু এখানে ভালো করে ছেঁকে নিচ্ছি। পুরো কেচাপটা এখানটাতে কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার দেখো ছাঁকনির ওপরে কিছু বীজ আর টমেটোর খোসা পড়ে রয়েছে। এখনই দেখে মনে হচ্ছে কেচাপটা তৈরি, কিন্তু সেটা কিন্তু নয়। এখন পরের প্রসেস বাকি আছে, যার জন্য আমি আবার গ্যাসটা অন করে দিলাম আর ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার ওর ভেতরে পেস্ট করা টমেটোটা ঢেলে দিচ্ছি। প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। যখন দেখব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন ফ্লেমটা লো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্তটা একসাথে মিশিয়ে নেব। মশলার গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে 500 গ্রাম টমেটোতে আমি 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এবার চিনিটাও ভালোভাবে টমেটো পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটু চেক করব যে কেচাপটা রেডি হলো কি না। তার জন্য একটা প্লেটে এইভাবে কিছুটা পেস্ট তুলে নিয়ে একটু কাত করে দেখতে হবে। দেখো এখানে কাত করে দেখাচ্ছি, পেস্টটা কিন্তু গড়িয়ে চলে যাচ্ছে, তার মানে এটা এখনও রেডি হয়নি, আরও একটু হবে। তো আবার কিছুক্ষণ আমি এখানে পেস্টটাকে জাল দিতে থাকলাম। এই অবস্থায় মিশিয়ে দেব 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা এখানে আমাদের কেচাপের প্রিজারভেটিভের কাজ করবে, যার জন্য এই কেচাপটা কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজের বাইরে প্রায় 1 মাস আর ফ্রিজে প্রায় 6 মাস পর্যন্ত এটা খুব ভালো থাকবে। এইবার দেখো টেস্ট করে নিচ্ছি, কেচাপটা কিন্তু একটুও গড়িয়ে পড়ছে না, তার মানে এটা সম্পূর্ণ রেডি। এবার আমি এই কেচাপটাকে ঠান্ডা করে নিয়েছি। আর দেখো এখানে একটা কাচের শিশি আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম। এবার তার ভেতরে কেচাপটা আমি ঢেলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। আর এইভাবে একদম আর্টিফিশিয়াল কালার ছাড়া আর কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়াই বাড়িতে তোমরা টমেটো কেচাপ তৈরি করো বা টমেটো সস তৈরি করো আর নিশ্চিন্তে ব্যবহার করতে থাকো। এটার টেস্ট কিন্তু কোনোভাবেই বাজার চলতি কেচাপের থেকে কোনো অংশে কম নয়, সেটা কিন্তু তোমরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।